অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শুধুমাত্র আবেদন করলেই পাবেন না এই প্রকল্পের ৩,০০০ টাকা। এই ৫টি কারণে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং এই ৩ ধরনের মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, কোন কোন কারণে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এবং কোন কোন মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না, পাশাপাশি এই প্রকল্পে আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন রয়েছে, কবে এবং কিভাবে আবেদন করবেন এবং কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে, সমস্ত কিছুই আপনাদেরকে একদমই বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। বিগত সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীভুক্ত মহিলারা অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা করে কিন্তু সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেতেন। তবে শুভেন্দু অধিকারীর সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই ভাতার পরিমাণ কিন্তু এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এক্ষেত্রে কিন্তু সকল মহিলা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। এই অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতার করা শর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি কোষাগারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কিন্তু ঢালাওভাবে সবাইকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। শুধুমাত্র প্রকৃত যোগ্য এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই এই জনমুখী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে সরকারের কোষাগারের সঠিক ব্যবহার করতে ঢালাওভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা সবাইকে দেওয়া হবে না। শুধুমাত্র প্রকৃত যোগ্য এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য যে শর্তগুলি আপনাদেরকে পূরণ করতে হবে সেগুলি হলো, এখানে বলা রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মহিলা হতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য রাজ্যের মহিলা হন এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। পাশাপাশি আবেদনকারীর বয়স ন্যূনতম ২৫ বছর বা তার বেশি হতে হবে। পরিবারটিকে অবশ্যই নিম্ন আয়ের বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর বা ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। তাহলেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পেতে পারেন। পাশাপাশি আবেদনকারীর পরিবারের নির্দিষ্ট রেশন কার্ড বিডিও AAYPHH এই ধরনের রেশন কার্ড কিন্তু থাকতে হবে। তাহলেই আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন। রাজ্য সরকার শীঘ্রই এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমা বেঁধে দেবে। তার কম আয় হলেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন না, এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়মে কারা কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন তারও কিন্তু একটি রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। প্রথমে এখানে বলা রয়েছে, কোনো স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। অর্থাৎ তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের সুবিধাটি পাবেন না। দ্বিতীয়ত বলা রয়েছে, সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার ওপরে যদি থাকা বিত্তশালী পরিবারের মহিলারাও এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। অর্থাৎ সরকার যে আয়ের সীমা বেঁধে দেবে সেই সীমার ওপরে যদি আপনার আয় হয় তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটি পাবেন না। ৩ নাম্বার, অন্য রাজ্যের বাসিন্দা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে থাকছেন এমন কেউ যদি থেকে থাকে তিনিও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো এবারে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র আপনাদেরকে আগে থেকে রেডি রাখতে বলা হয়েছে, কি কি নথিপত্র প্রয়োজন রয়েছে, এখানে বলা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য বেশ কিছু নথিপত্র কিন্তু আপনাদেরকে আগে থেকেই গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, নিচের এই নথিগুলির মধ্যে যদি একটিও কম থাকে তাহলেও কিন্তু আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাবেন না। তো কোন কোন নথিপত্রগুলি আপনাদের আগে থেকেই গুছিয়ে রাখা প্রয়োজন রয়েছে, এখানে ১ নম্বর বলা রয়েছে ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক। ব্যাংকের পাসবুক কিন্তু আপনারা চেক করে নেবেন অনলাইনে যে আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা রয়েছে কিনা। যেহেতু রাজ্য সরকার এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট
দিতে চলেছে, তাই ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। 4 নম্বর বলা রয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সচল একটি মোবাইল নাম্বার যেটাতে ওটিপি এবং মেসেজের সুবিধা পাওয়া যাবে। 6 নম্বর বলা রয়েছে পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সরকারি পরিচয়পত্র যেমন আধার কার্ড বা অন্য যে কোনো একটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য একটি নথি কিন্তু আপনাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। তো কবে থেকে এবং কিভাবে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন? নবান্ন সূত্রে জানা গিয়েছে মে মাসে এই প্রকল্প চালু না হলেও জুন মাস থেকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে তার আগে সুবিধাভোগীদের তালিকা অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু ঝাড়াই বাছাই করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের ফর্ম এখনো কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনেই সম্পূর্ণ করা হবে। পাশাপাশি গ্রামীণ ও প্রদত্ত এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে অফলাইনের বিকল্প ব্যবস্থাও কিন্তু রাখা হতে পারে। সেক্ষেত্রে স্থানীয় ব্লক অফিস, বিডিও অফিস বা পৌরসভা অফিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং জমা দেওয়ার সুবিধাও কিন্তু নিতে হবে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চূড়ান্ত গাইডলাইন বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও এখনো পর্যন্ত যা জানা গিয়েছে সেই অনুযায়ী কিন্তু জুন মাসেই আপনাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ যেই সমস্ত মহিলারা এতদিন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু সেই আইডির মাধ্যমেই বা সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। পাশাপাশি যারা নতুন করে আবেদন করতে চলেছেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য তাদেরকে কিন্তু এই নিয়মগুলি মানতে হবে এবং এই শর্তগুলি পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা পাবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।